উত্তরবঙ্গের মানুষ পুঠিয়ার রাজবাড়ি বা পুঠিয়া আসেনি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন, কিন্তু পুঠিয়ার রাজবাড়িতে কি কি শিল্প সম্ভার রয়েছে সেই নজরে কয়জন আমরা এক্সপ্লোর করেছি। আজকে আমরা মূলত সেটাই করব। মন্দিরটা দেখছো, এই একই আদলের মন্দির। সেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে দিনাজপুরের কান্তজি মন্দির। কান্তজি মন্দির আর এই পুঠিয়ার যে গোবিন্দ মন্দির দেখছো, এইটা একই আদলে। তবে এর চারটো পার্থক্য আছে। দিনাজপুরের কান্তজি মন্দিরটা এর চারটো আয়তন হাইটে, ওইটা আরও বড়, আর এইটা ছোট। এটা তৈরি হয়েছে 1616, 409 বছর মন্দিরটা বয়স। মন্দিরটা স্থাপিত করেছে, ওনার নাম হচ্ছে প্রেম নারায়ণ রায়। এই তো বাবা, এটা পঞ্চ পাণ্ডবের সঙ্গে কুরুক্ষেত্রের অর্জুনের সঙ্গে। এটা অর্জুনের সাথে যুদ্ধ হয়েছে এখানে, এইখানে বর্ণনা আছে এই টেরাকোটাতে। আচ্ছা, ইনারা তিনজন থাকেন, সুভদ্রা বোন, বলরাম আর জগন্নাথ, তিনারা দুইজন ভাই। এখানে জগন্নাথ দেবের কাহিনী বর্ণনা। আচ্ছা, দক্ষিণেরও একজন ভক্ত আছে, তার নাম রাক্ষস রাম এবং রাবণের। এইখানে রাম রাবণের যুদ্ধের কাহিনী। রাম এবং রাবণের যুদ্ধের। পুঠিয়ার বড় গোবিন্দ মন্দির বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ টেরাকোটা বা পোড়ামাটির শিল্পমণ্ডিত স্থাপনা। স্থাপত্য শৈলীর দিক থেকে মন্দিরটি একটি বর্গাকার বেদির ওপরে নির্মিত। এটি মূলত পঞ্চরত্ন বা 5টা চূড়া বিশিষ্ট মন্দির, যার মাঝখানের ছাদটি বা গম্বুজটি অনেক উঁচু। পুরো মন্দিরটি ইটের তৈরি, তবে চারদিকের দেয়ালে পাথরের মতো শক্ত করে পোড়ামাটির ফলক বসানো হয়েছে। আর এই টেরাকোটা বা পোড়ামাটির ফলকগুলোর মূল বৈশিষ্ট্য হল ধর্মীয় মহাকাব্য রামায়ণ ও মহাভারতের বিভিন্ন যুদ্ধ ও কাহিনীর দৃশ্য, ভগবান শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন কাহিনী যেমন রাসলীলা, কালিয়া দমন এবং কৃষ্ণের বাল্যকালের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও তৎকালীন বাংলার সমাজ ব্যবস্থা, পালকিতে চড়ে যাওয়ার দৃশ্য, জমিদারদের বিভিন্ন কর্মকাণ্ডের দৃশ্য, ফুল ও লতাপাতার নকশা দিয়ে এই পুরো মন্দিরটার বিন্যাস করা হয়েছে। মন্দিরটির ভেতরে একটি কেন্দ্রীয় কক্ষ রয়েছে, যেখানে রাধা গোবিন্দের মূর্তি পূজিত হয়। কেন্দ্রীয় কক্ষের চারপাশে একটি সংকীর্ণ বারান্দা আছে এবং মন্দিরের প্রবেশপথে 3টি খিলানযুক্ত দরজা রয়েছে। প্রতিটি খিলানের ওপরে রয়েছে অত্যন্ত সূক্ষ্ম কাজ। অনেক সময় আলপনা বা কলকা এগুলো করার জন্য আমরা ডিজাইন খুঁজে পাই না। এই ফ্লোরাল মোটিভগুলো যদি রেগুলার স্টাডি করা হয়, সেক্ষেত্রে কিন্তু আলপনা বা কলকা এগুলো করতে আমাদের আর কোনো ধরনের সমস্যা থাকবে না। এজন্যই আমাদের পূর্বের আর্টিস্টরা কী ধরনের কাজ করে গেছে সেই জিনিসটা ফলো করাটা, দেখাটা অনেক বেশি জরুরি। মন্দিরের স্তম্ভগুলো দেখো,
প্রত্যেকটা স্তম্ভে রয়েছে আলাদা আলাদা কাজ। কোথাও ফ্লোরাল মোটিভ, কোথাও ভগবানের লীলা কীর্তন, লীলা বর্ণনা করা হয়েছে। এই মোটিভটায় হনুমানজি বুক চিরে দেখাচ্ছেন। প্রত্যেকটা টেরাকোটার রয়েছে আলাদা আলাদা বৈশিষ্ট্য, আলাদা আলাদা কাহিনী। এগুলো হচ্ছে মুঘল যুগে যুদ্ধের সাজোয়ার যেই চিত্রটা, সেটাই টেরাকোটা করেছে। যুদ্ধের জন্য তারা যাচ্ছে, সেটার সাজোয়া একটা টেরাকোটা। এই দৃশ্যগুলো কিসের? এই যে এটা কৃষ্ণ মা, যে পালকি নিয়ে যাচ্ছে, এই যে কৃষ্ণ বড়াই বুড়ি, কোনখানে এই দেখো বড়াই বুড়ি, এই দেখো বড়াই বুড়ি, কৃষ্ণ, এই যে কৃষ্ণ কদম গাছে বসে আছে ডালের পুর, কোনখানে দেখা। এই যে এখানে হচ্ছে কৃষ্ণর জন্য ঘোল তৈরি। এইখানে কৃষ্ণের পুতনা বধের কাহিনী। এইটা কৃষ্ণের জন্য মাখন তৈরি হচ্ছে, সেই কাহিনী বর্ণনা করা আছে টেরাকোটার মাধ্যমে। এইখানে কৃষ্ণ ঠাকুর গরু চড়াতে গেছেন, সেই কাহিনী। এরকম করে কৃষ্ণলীলার বিভিন্ন কাহিনী টেরাকোটার মাধ্যমে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে দ্রৌপদীর বস্ত্রহরণের কাহিনী বর্ণনা করা আছে। এবার তোমাদেরকে তুলসী তলা দেখাই। এটা মন্দিরের তুলসী তলা। এটা মন্দিরের আরেকটি দোয়ার। এই দোয়ারের ওপরেও খুব সুন্দর করে কারুকার্য করা আছে, টেরাকোটার কারুকার্য। ওটার ডিজাইন দেখো, করিন্থিয়ান স্তম্ভের ওপরের ডিজাইনের মতন করে করেছে, কিন্তু নিচের দিকে ইন্ডিয়ান ধাঁচ। এখান থেকে টেরাকোটাগুলো সব পড়ে পড়ে গেছে হয়তোবা। এটা মন্দিরের পেছন সাইড। এখানে কোনো ধরনের কাহিনী বর্ণনা নাই, শুধুমাত্র ফ্লোরাল কিছু ডিজাইন আছে মন্দিরের গায়ে। আর যেই দোয়ারটা, দোয়ারে কিছু কাহিনী বর্ণনা আছে, দেখো। আমরা মূলত আছি পাঁচানী রাজার রাজবাড়িতে, যেটা বর্তমানে সংরক্ষিত জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়। এইটা পাঁচানী রাজার রাজবাড়ি। আগে যখন আসতাম তখন এটা অতটা সংরক্ষিত ছিল না, এটা রিসেন্ট সংরক্ষণ করা হয়েছে এবং ওপরটা জাদুঘর করা হয়েছে। কান্তজির মন্দিরে রয়েছে 9টা গম্বুজ,
নবরত্ন মন্দির ওটা। এই মন্দিরটা মূলত কান্তজির মন্দিরের তুলনায় ছোট, কিন্তু আদলটা একই। এটা হচ্ছে মন্দিরের কম্পাউন্ড। ছেলেটা বেশ মজাই করছে এখানে এসে। আমরা অনেক সময় ভেবে পাই না যে আমরা আসলে আঁকবোটা কি। তো আঁকার জন্য সহজ সমাধান হলো আমাদের পূর্বপুরুষেরা কি এঁকে গিয়েছেন বা কী ধরনের স্কাল্পচার করেছেন সেই জিনিসটাকে ফলো করা। তো সেই ফলো করার জন্য অবশ্যই আমাদের জানতে হবে এবং দেখতেও হবে।